অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের শুরুতেই সুদীপার শিক্ষক ও অন্যান্যরা দেখা করে চলে যাওয়ার পর অভ্রর মা আদিত্যকে বলেন যে সুদীপা এত বড় একটা কাজ করেছে, অথচ আদিত্য কেন তাদের জানালো না? তারা নিশ্চয়ই কলেজে যেত। তিনি পরমাকে তার কাজে মন দিতে বলে বিদায় নেন। এরপরই শুরু হয় আদিত্য আর সুদীপার মধ্যে তুমুল ঝগড়া। আদিত্য রেগে গিয়ে সুদীপাকে প্রশ্ন করে কেন তার স্যার বাড়িতে এসেছিলেন। সুদীপা জানায় স্যার রাস্তা চেনেন না, তাই তাকে গাইড করে নিয়ে এসেছেন। আদিত্য তখন ব্যঙ্গ করে বলে, ও আচ্ছা, উনি তাহলে ভালো গাইড করতে পারেন লোকজনকে, তাই না? সুদীপা রেগে যাওয়ার কারণ জানতে চাইলে আদিত্য ক্ষোভ প্রকাশ করে, কেন আসবে আপনার স্যার, কেন আসবে বাড়িতে বলুন? যখন তখন একদম মুখ তুলে চলে আসছে বাড়ির মধ্যে। আশ্চর্য তো, ওনার যেটা যেটা ইচ্ছা সেটা করবে নাকি? ঝগড়ার এক পর্যায়ে সুদীপা নিজেকে মেডিকেল স্টুডেন্ট বলে পরিচয় দিলে আদিত্য তাচ্ছিল্য করে। এই চরম উত্তেজনার মাঝে পরমা চুপ করে থাকে, আর অভ্র মনে মনে দগ্ধ হতে থাকে। সে ভাবে, ওরা তো ভালোই আছে, সুখেই আছে, আমারই জীবনটা মাঝখান থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমি ভালো থাকতে পাচ্ছি না। এই হতাশায় অভ্র পরমাকে তাদের ঘরে ডেকে নিয়ে যায়। অভ্রর জীবন বিষিয়ে উঠেছে। সে পরমাকে জানায়, আমি আর পারছি না, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমি আর এই সম্পর্কের লাশ বয়ে বেড়াতে পারছি না, আমার আর ভালো লাগছে না, সেই সম্পর্ক থেকে মুক্তি চায়। পরমা শান্তভাবে তার কষ্টটা বোঝে এবং বলেন, বেশ, ঠিক আছে, তুমি যেটাতে ভালো থাকো আমি সেটাই তোমাকে দেব, মুক্তি। বলো কি করতে হবে আমাকে তার জন্য? এই কথা শুনে অভ্র তক্ষুনি ডিভোর্স পেপার নিয়ে আসে এবং পরমাকে সই করতে বলে। পরমা অবাক হলেও রাজি হয়ে সই করতে যান। ঠিক সেই মুহূর্তে তাদের চিৎকার চেঁচামেচি শুনে ঘরে আসে আদিত্য আর সুদীপা। তারা দেখে যে পরমা ডিভোর্স পেপারে সই করছেন। সঙ্গে সঙ্গে আদিত্য পরমার হাত থেকে পেপারটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেন। অভ্র রাগে ফেটে পড়ে সুদীপাকে বলে, বোন, এটা কি করলি তুই? তুই এইসবের মাঝে ঢুকতে যাবি না। সুদীপা প্রতিবাদ করে বলেন, দাদা, তুমি এভাবে পরমাকে নিজের জীবন থেকে বাদ দিতে পারো না, ও তোমার বিয়ে করা স্ত্রী। তখন অভ্র ক্রোধে অন্ধ হয়ে সুদীপার দিকে চরম অভিযোগের আঙুল তুলে বলেন, ও আচ্ছা, সবাই তোরা একদালে হয়ে গেছিস, তাই তো? তোরও তো অসুবিধে হয়ে যাবে, তাই না? যদি পরমার সাথে আমার ডিভোর্স হয়ে যায় তাহলে তো তোর অসুবিধে হয়ে যাবে, কারণ পরমা ফাঁকা, তখন তো তোদের মাঝখানে অনায়াসে পরমা ঢুকে যেতে পারে, তাই জন্য তুই বিয়েটাকে বাঁচাতে চাইছিস। অভ্রর এমন অপমানজনক কথা শুনে সুদীপা স্তম্ভিত হয়ে যান। তিনি কাঁদতে কাঁদতে বলেন, দাদা, তুমি এত বড় কথা বলতে পারলে আমাকে? অপমান সহ্য করতে না পেরে পরমা ঘোষণা করেন, ঠিক আছে অভ্র, আমি আর এই অপমান সহ্য করতে পারছি না, বলে দিও মাকে যে আমি আমারটা দেখে নিতে পারবো। এই বলে পরমা বাড়ি থেকে বেরিয়ে যান। সুদীপা তার পিছু নেন। অভ্র তখন হতাশায় দেয়ালে হাত দিয়ে আঘাত করে। আদিত্য এই দৃশ্য দেখেও চুপ করে থাকেন। এদিকে পরমার মা বাবা মেয়ের চিন্তায় আছেন। ঠিক সেই সময় সুদীপা তাদের বাড়িতে যান। পরমার মা সুদীপাকে দেখে রেগে গিয়ে বলেন, তোমার জন্যই তো আমার মেয়েটার এই অবস্থা। সুদীপা স্পষ্ট জবাব দেন, আমি না থাকলে আপনার মেয়ে ভালো থাকতো বুঝি? আজকে যদি আমাকে আদিত্য বিয়ে না করত তাহলে কি হতো? আপনারা কি বুঝতে পারছেন না ব্যাপারটা, যে এর মধ্যে আমি কোনোভাবে ইনভলভ নই? সুদীপা তাদের বোঝান যে তিনি এসেছেন পরমার ভালোর জন্য। তিনি বলেন, আপনারা 1 মাসের জন্য দূরে কোথাও চলে যান, বিদেশ চলে যান দরকার পড়লে। সুদীপা তাদের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করেন, আমি এটা ভালো করেই বুঝতে পেরেছি যে পরমা আর অভ্র দাদা ভাই দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ওরা বুঝতে পারছে না, মুখে প্রকাশ করতে পারছে না। তাই বলছি, এখানে পরমাকে ফেরত আসতে দেবেন না, না হলে ওদের বিয়েটা ভেঙে যাবে। সুদীপার যুক্তি মেনে পরমার বাবা 1 মাসের জন্য দূরে যেতে রাজি হন। অন্যদিকে বাড়িতে অভ্র আর পরমার সম্পর্ক ভাঙার ঘোষণা শুনে আদিত্যর মা তীব্র প্রতিবাদ করেন। বড়মা বলেন, কেউ কোথাও যাবে না। ঠিক সেই সময় সুদীপার প্ল্যান অনুযায়ী পরমার বাবা বাড়ি থেকে ফোন করে অভ্রর মাকে জানান, বিশেষ কাজের জন্য তারা স্বামী স্ত্রী 1 মাসের জন্য মালয়েশিয়া যাচ্ছেন, তাই মেয়েকে যেন তারা দেখে রাখেন।
অভ্র অবাক হলেও পরিস্থিতি সামলে নিয়ে পরমাকে বলেন, তাই হয়ে গেল, যেহেতু তোমার মা বাবা নেই সেহেতু এখন তুমি আমার দায়িত্বে। এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না, অন্ততপক্ষে মা বাবা আসা না পর্যন্ত। তিনি আরও জানিয়ে দেন, আমি না বলা পর্যন্ত একদম কেউ এই বাড়ি থেকে এক পাও ফেলবে না। যদি ফেলেছ তাহলে সবার আগে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। পরমা ফোন করে দেখেন তার মা বাবার ফোন সুইচ অফ। বাড়ির কাজের মেয়ের কাছ থেকে জানতে পারেন তারা হঠাৎ বিদেশে চলে গেছেন। পরমা অবাক হলেও বাধ্য হয়ে এই বাড়িতে থাকতে বাধ্য হন। সুদীপা মনে মনে বলেন, এই পরিবার আমার কোনো দিনই ছিল না, এই পরিবারকে আমি কখনো ভাঙতে দেব না। এদিকে আদিত্য থানায় সিসিটিভি ফুটেজ জুম করে রুডিকে শনাক্ত করার চেষ্টা করছেন। তিনি রুডির চাদর মুড়ি দিয়ে থানায় ঢোকার ফুটেজ দেখে কনস্টেবলকে সতর্ক করেন। ফুটেজ জুম করার পর রুডির হাতের ছবিটা স্পষ্ট হয়। আদিত্য দেখেন যে রুডির বডি ল্যাঙ্গুয়েজ ও হাত তার চেনা মনে হয়। তিনি প্রিন্ট আউট বের করেন। এরপর আদিত্য পুলিশের পোশাকে বাইক নিয়ে মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থাকেন। রুডি কলেজে ঢুকতেই আদিত্যর মুখোমুখি হন। আদিত্য সরাসরি রুডিকে বলেন, পুলিশদেরকে দেখে খারাপ তো ক্রিমিনালদের লাগে, আপনি তো আর ক্রিমিনাল নন। আদিত্য রুডিকে জানান যে তিনি হাসপাতালের ক্রিমিনালকে ধরতে চান। তিনি পকেট থেকে রুডির হাত ধরে বের করে বলেন, এই যে ঠিক এইরকমই একটা ঘড়ি পড়ে আছে, সেই দিনে তাই, এই যে দেখুন ছবিটা। রুডির হাত আর ঘড়ির ছবি মিলে যায়। সুদীপার কলেজের শিক্ষক এসে বাধা দিলে আদিত্য বলেন, আমার তদন্তে বাধা দিলে আমি কিন্তু তাকেও নিয়ে যেতে পারি। আদিত্য রুডিকে বলেন, চলুন থানায় চলুন। রুডি মনে মনে বলেন, আজ অনেক বছর পর পুলিশ আমাকে সন্দেহ করল। রাত জোটক একেবারে দীপার নাচ জামাই, দীপার মতোই। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।